যে ওয়াকার বলেছিল বুকে পাথর বেঁধে তারপরে হাসিনাকে সে দেশ থেকে বের করেছে। এই জামাত ইসলাম বুকে পাথর বেঁধে তারপরে এই 12 তারিখে নির্বাচনটা মেনে নিয়েছে। জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসেন না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। ভোট চোরের বউ, আপনি ভোট চোর। তো ক্যান্ডিডেটের বউ তো এইভাবে যায় ভোট গণনা করতে পারে না, তাই না? তার এখানে ঢোকারই এখতিয়ার ছিল না, সে সেখানে গিয়েছে, গিয়ে তারপরে সেটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ, পত্রিকা, টেলিভিশন সব জায়গায় দেখেছেন এই খবর। কেন গিয়েছিলেন? ভোট চুরি করতে গিয়েছেন। আপনি ভোট চোরের বউ, আপনি ভোট চোর। যদি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সে মারা গিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সেটা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির এইটুক দায়িত্ব নিয়ে নেওয়া উচিত। মারা গেলে মারা গেছে, আমার কথা যদি সে এরকম অবস্থা হয়েছে, আমি সত্য কথা বলছি, আমি ভোটে আমারে জোর করে তারা চুরি করে জিতাইছে, এই জন্য করা হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলাম এই যে আজকে পর্যন্ত চুপ করে আছে না, এই জামাত ইসলাম ওই যে ওয়াকার বলেছিল বুকে পাথর বেঁধে তারপরে হাসিনাকে সে দেশ থেকে বের করেছে, এই জামাত ইসলাম বুকে পাথর বেঁধে তারপরে এই 12 তারিখে নির্বাচনটা মেনে নিয়েছে। কারণ জামাত ইসলামকে বলা হয়েছিল শুধু এক জায়গা থেকে না, আপনাদেরকে বললাম না, এটা জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে যাদের পরিচয় আছে তারা জিজ্ঞেস করে নিয়েন যে কোন কোন জায়গা থেকে, দেশের ভেতর বাহির, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বিভিন্ন জায়গা থেকে কোন কোন জায়গা থেকে তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। জামাত কিন্তু চেয়েছিল প্রতিবাদ করতে, রাস্তায় নেমে যেতে চেয়েছিল, এটা নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম তাদের করার লোকও ছিল, প্রস্তুতিও ছিল, তারা করতেও ছিল, বাট তাদেরকে বারবার করা হয়েছে যে না, কোনো কিছু করা যাবে না। তারা করে নাই। তারা কিন্তু এই দেশের কথা চিন্তা করে, দেশটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগ, ইন্ডিয়া তারা সুযোগ নেবে, তারা নিজেদের ক্ষমতায় দেওয়ার চাইতে দেশের যে রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশটাকে তারা শান্ত রাখতে চেয়েছে, এই জন্য তারা ওই দিন গ্যাঞ্জাম করে নেই। আপনার মনে হয় না যে জামাতের এইটুকু ক্ষমতা আছে? এবং আপনারা বলে রাখি, জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসেন না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। অনেক বড় বড় কথাবার্তা বলতে পারেন। ওই যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন মনে আছে, বিধবা নারীদের মতো জামাই মারা গেলে যেমন অসহায় হয়ে যায় না, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসন ছাড়া ওইরকম আমরা ওদের বিধবা বলে খেপাইতাম। সবসময় পুলিশের পেছনে থেকে তারা বিশাল মাস্তানি করতো। আজ কোথায় রে বাবা তোরা? তোদের পুলিশ বাপ নাই আর সেনাবাহিনীর বাপেরা নাই, আজকে তোরা কোথায়? রাস্তায় আয়, আজকে তো রাস্তায় যাইতে পারিস না। তোর মারে খেদানোর পরে যখন বুঝছিস সরকার ক্ষমতায় নাই, 3 মিনিটের মধ্যে সারা দেশ থেকে তোরা উধাও হয়ে গেলি। এরকম আন্ডা বাচ্চা সহ পৃথিবীর ইতিহাসে কোনোদিন এরকম হয়নি। তোরা এখনও দেখা হইলে তারপরে বড় বড় কথাবার্তা করে আশপাশের থেকে দেয়, এই আপনার আওয়াজ দেয় যে রাজাকার। তো রাজাকার আমি তো প্রাউডলি বলি রে বেটা, আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমি আর আমার আব্বা দুইজনে মিলে তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানি দিয়ে আসতাম। এটা তো আমি নিজে বলি, স্বীকার করি। আমি কি বলদ? তোর বলদ মনে হয় আমারে? আমি ঠকবো কেন? আমি আর আমার বাবা দুজন মিলে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসতাম, মানে কি তোদের মাদের বোনদেরকে, মেয়েদেরকে দিয়ে আসতাম। তাহলে এখন পাকিস্তানের বীজ হলি কারা? তোরা। তো তোরা রাজাকার বললে আমি তো প্রাউড ফিল করি। আমি তো আমার যেটা বলে খেপাইতে চাই, ওটা আমি খেপি না। কি হবে? তুই রাজাকার বলবে, আমি তোরে বলবো তোর মা তো বিয়ে ছাড়া মোদির সাথে যায় শুইতেছে, তোরা তো ওইটা আনতে পারিস না। তোদের মারে, তোদের আপারে আন, এটা তো আনতে পারিস না। তো এটা বলে ওনারা করতে চায়। যাই হোক, সেই রাজাকারের ওই আলাপে গেলে আবার অনেক অন্যদিকে চলে যাবে। তো এখন এই মির্জা আব্বাসের বিষয়ে যদি নাকি এখন মনে করেন জামাত ইসলাম মাঠে ওই দিন খারাপ কাজ করতো, তাহলে দেশের পরিস্থিতিটা খারাপ হইতো। বিএনপি হইলে এই ধৈর্য জীবনও দেখাইতো না। হেরে তারপরে বিএনপি জিতে আজকে করছে, ক্ষমতায় আছে, ভোটে হেরে। শুনেন, যেসব জায়গায় 3000, 4000, 5000 এরকম হয়েছে 57টা না 54টা আসনে। আপনার মনে, তারেক রহমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী খালেদুজ্জামান ভাইয়ের কাছে জিতেছে হচ্ছে 5000 ভোটে। এটা আপনার বিশ্বাস হয়? আপনি কাউন্ট করেন প্রথম দিকের কেন্দ্রগুলোর ফলাফল আর শেষে একই সাথে 17টা কেন্দ্রের ফলাফল দিয়ে দেওয়া হইলো। কেন? ওগুলিতে সব করাতে তারেক রহমান আগায়, সব করাতে। আর প্রথমে যেগুলো ইন্ডিভিজুয়ালি কেন্দ্রগুলো করা হইলো, সব করাতে খালেদুজ্জামান ভাই আগায়। এটা আপনাদের বিশ্বাস হয়? তো কেমনে হয়েছেন, কেমনে ক্ষমতায় গেছেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তারপরেও তারেক রহমান এখন পর্যন্ত সোফার যা কিছু করছে খারাপ লাগছে না। খালি একটাই অনুরোধ থাকবে, আওয়ামী লীগ আর ইন্ডিয়ারে নিয়ে আসেন। আর কোনো জায়গায় কোনো কিছুতে কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই, কিচ্ছু থাকবে না। শুধু আওয়ামী লীগ আর ইন্ডিয়ার ব্যাপারে আমরা কিন্তু এখনো দেখছি, যদি মনে হয় বা দেখি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে আপনারা আবার ফের করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সেই আওয়ামী লীগের সাথে যেরকম বিদ্রোহ করেছিলাম ওই বিদ্রোহ কিন্তু আবার শুরু হবে। আমরা তো এখনো দেখছি। এবং এখন পর্যন্ত যেটা বললাম যে এটা আবার বলাতে আবার আমাদের অনেক লোকজন আবার করে, ভাই ইলিয়াস ভাই আপনি বিএনপি ক্ষমতায় আসছে দেখে মনে হয় চামচামি শুরু করলেন বিএনপির পক্ষে। ভাই এই পরীক্ষা গত 10 বছর ধরে দিচ্ছি, এটা নতুন করে পরীক্ষা দেন, সামনেও দেখবেন। তারেক রহমান যদি ইন্ডিয়ার কাছে যদি বিক্রি না হয়,
আমার কোনো সমস্যা নেই। তবে সামনে নির্বাচনে গেলে আবারও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাবো, এটা আপনাদের আগেই বলে রাখি। কারণ বিএনপির চাইতে জামাতকে যদি আপনি আমার কম্পেয়ার করতে বলেন, তাহলে আমার কাছে মনে হয় জামাতের লোকজন বেশি অনেস্ট। জামাতের লোকজনের চিন্তাভাবনা, আমি একজন মুসলমান হিসেবে তাদের যেই চিন্তাভাবনা পলিসি সেগুলো আমি পছন্দ করি, সেই কারণে আমি তাদের পক্ষেই করব। বাট একদম বিএনপির বিরুদ্ধে কোনো তর্ক বিতর্ক, বিএনপির বিরুদ্ধে একদম ঢালাও ভাব এগুলো আমরা করব না যদি ইন্ডিয়ার বিরুদ্ধে। বাট যদি যায়, আমারে যদি ভাই মাথার মধ্যে আপনি পিস্তলও ধরেন, কোনো লাভ হবে না। আমি এটারে একদম আমার জীবন থাকতে সর্বোচ্চ এটার বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাব।